যেহেতু আমি রেডিমেড কিনছি একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি ডিটেলস ব্লগ দিতে পারছি না বিয়ের। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার হাতের চুড়ি, যেটা অনেকেই সবসময় দেখতে চায় তার ডিজাইন। এখন তার ডিটেলস একটু দেখানোর ট্রাই করব আমি। আমার বিয়ের চুড়ির ডিজাইনগুলো সবার বেশ পছন্দ ছিল, তো যার জন্য ভাবলাম সব কিছু আমি একদিনে শেয়ার করব। কিন্তু সবচাইতে দুঃখের কথা হচ্ছে এটা কিন্তু আমার বিয়ের চুড়ি না, আর সবচাইতে বড় কথা এটা কিন্তু গোল্ডেরও না। তবে আমার বিয়ের চুড়িটা একেবারে এইরকমই দেখতে, তবে যেই দেখে সেই মনে করে এটা গোল্ড। আসলে গোল্ড তো রাফ ইউজ করা যায় না, যার কারণে আমার বিয়ের চুড়ি আমি রাফ ইউজ করি না। তারপরে আরেকটা দেখাই, এটা আমার আরেকটা শখের চূড়। আসলে বিয়ের সময় হঠাৎ করে তাড়াহুড়া করে সব কিছু গোল্ডের, আর বর্তমানে গোল্ডের কত করে ভরি আমি জানি না, 1,30,000 তো প্লাস অবশ্যই। এখন এটার একটু ডিজাইন দেখাই, ক্লিয়ার দেখানোর ট্রাই করি। এটা আমার খুবই পছন্দের একটা চূড় বলা যায়। এটা চাইলে এক হাতেও পরা যায়, একটা করে আবার ডাবল করে পরা যায়। আচ্ছা, এবার এটার কথা বলি। এটা হচ্ছে পুরোটা সিলভার দিয়ে করা, সিলভারের উপরেই করানো। যাদের বাজেট কম বা হুট করে মনে হচ্ছে যে আমার ইমার্জেন্সি দরকার, তারা কিন্তু এরকম সুন্দর একদম দেখে মনে হবে একদম গোল্ডের মতনই। তো এই প্ল্যানটা কিন্তু আমি আজকে শেয়ার করে দিলাম। আচ্ছা, আর এই ব্যাপারে বলি, এটার ওজন ছিল প্রায় 3.5 ভরি। অবশ্যই একটু ভালো যে সিলভার সেটা দেখে নেবেন, যেহেতু আমি রেডিমেড কিনছি একদম। তো আমার কাছে রেডিমেড যে কোনো জিনিস একটু ভালো লাগে, কারণ বানানোর পর অর্ডার আসলে কি সেরকম ডিজাইনটা থাকে না। আর এইটার নিচে যদি অনেকে মনে করেন যে আমি পাত দিব, তাহলে সেটা চিকচিক করে। এটা যেহেতু আমি প্রচুর পরিমাণে পরছি, যার জন্য কালারটা কিছুটা ফেড হয়ে গেছে। তো ঘাম আর পারফিউম এই দুইটা থেকে যদি একটু আপনি সেভ রাখতে পারেন, তাহলে মোটামুটি 5-6 বছর আপনি কালার না করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমার সিলভারের, আর এটা কিন্তু পুরাপুরি সিটি গোল্ডের, এই দুইটা চুড়ি। আর অনেকে আমার বিয়ের গোল্ড আসলে ডিটেলস দেখতে চাইছে, কিন্তু এখন যেটা শেয়ার করছি সেটা কিন্তু কোনোটাই গোল্ডের না। ইনশাল্লাহ আমি শেয়ার করব যদি আল্লাহ ভালো করে। তো আচ্ছা, এইটা বানানো হয়েছে হচ্ছে গত বছর, মানে 23 সালের দিকে। তো 23 সালে এটার প্রাইস পড়ছে মোটামুটি 7,500 থেকে 8,000 এরকমের মধ্যে পড়ছে। আর তারপরে আপনি যদি চান যে আপনি কালার করবেন না, আপনি সিলভার পরবেন, সেটা আপনার মতন ইচ্ছা। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার, এই ডিজাইনটা কিন্তু ছিলা কাজ। যখন আমি জুয়েলার্সে দেখছি তখন কিন্তু এটা গোল গোল ডিজাইন ছিল। তো আমি একটু চাচ্ছিলাম যে একটু গ্লেজি হোক বা একটু গোল্ডের মতন লাগুক, যার জন্য আমি বলছি যে এটাকে আর কি এরকম গোল থাকবে না, একটু প্লেন করে দিবেন। এই আর কি, প্লেন বলতে আর কি ছিলা কাজটা করে দিবেন, তাহলে গ্লেজটা বেশি ভালো থাকে। আর ওখানে কালারের মধ্যেও বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে, যে একটু আপনি ইয়েলো কালার চান না গোল্ডেন কালার চান এরকম, তো বললে আর কি ওখানকার আঙ্কেলরা করে দেয়। তো এটা আমার খুব পছন্দর একটা চূড় বা চুড়ি। আর এটা আরেকটা, এটা একেবারেই টোটালি সিটি গোল্ডের, এটা একটা ইন্ডিয়ান। এটা খুব সম্ভবত সেজো খালাম্মা দিছে, বা কেউ, আমার ঠিক খেয়াল নাই। তো এই দুইটা আমি সবচাইতে বেশি পরি, যেটা এটা সিলভারের আর এটা সিটি গোল্ডের। এই হলো কথা। ইনশাল্লাহ আমার গোল্ড কালেকশন দেখাবো, যেগুলো বিয়েতে আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি থেকে পাওয়া অথবা বিয়েতে গিফট পাওয়া, সবাই দেখবেন। আর আজকে আর ডিটেলস ব্লগ করতে পারলাম না। আল্লাহ হাফেজ।